তো আমরা দুনিয়াতে কেন এসেছি? কি করার জন্য এসেছি? আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনি সৃষ্টি করছেন? কেন সৃষ্টি করছেন, কি কারণে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা সেটাও কোট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি দুনিয়ার বুকে মানব জাতিকে, দানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। পৃথিবীর মধ্যে আসার পরে যদি কোনো আদম সন্তান আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব মেনে না নেয়, জেনে রাখো মুসলমান, যদিও বাংলাদেশের আদমশুমারিতে ওই ব্যক্তির নামের প্রথমে মোহাম্মদ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন তার নামের মোহাম্মদ থাকলেও থাকতে পারে, কিন্তু সে মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারে? হতে পারে? কখনো হতে পারে না। কারণ সিদ্ধান্ত কার? পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে পৃথিবীর আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। আমার নেতা নেত্রী যে ব্যক্তি বলুক না কেন, এর কোনো মর্যাদা নেই, এর কোনো সম্মান নেই। কারণ একমাত্র মর্যাদা, একমাত্র সম্মান দিয়েছেন তিনি হলেন কে? তিনি হলেন কে? তাহলে সেই রসুলে, সেই আল্লাহর আমরা গোলাম। পৃথিবীতে আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আলিকরা টিভি।